আসসালামু আলাইকুম। আমি আস্থা কোম্পানির থানা টিএসও মোহাম্মদ আবুল কাশেম। আজকে এসেছি কর্নার থানার দর্শনপাড়া ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামে ভাই মোহাম্মদ আব্দুল শাকিমের ধান খেতে। উনি আমাদের আস্থা কোম্পানির জৈব সার ওনার ধান খেতে ব্যবহার করছেন। মাশাআল্লাহ, ধানের চেহারা খুব সুন্দর হয়েছে, ধানও মোটামুটি অনেকটা অগ্রসর হয়েছে। আমরা আসলে আবার আসলাম যে দেখা যাক উনি যে আমাদের জৈব সারটা ব্যবহার করলেন, এর ফলে ওনার ধান আসলে কীরকম উন্নতি হয়েছে ওনার মুখ থেকে আমরা এখন শুনতে চাই। তো জি ভাই, আপনি বলেন যে আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল শাকিব। তো আপনি এই যে ধান খেতে আপনার, তাই না? জি জি, আচ্ছা, কতটুকু এটা? এটা হলো 12 শতক। 12 শতক। 12 শতকে আপনার আস্থা কোম্পানির জৈব সার কতটুকু ব্যবহার করছেন? 8 কেজি। 8 কেজি দিয়েছেন, তাই না? আচ্ছা, যাই হোক, আমাদের হিসাব মতো আসলে কেমিক্যাল হিসাব মতো দেওয়ার দরকার ছিল। আপনার প্রতি শতকে 1 কেজি, অর্থাৎ 12 শতকে 12 কেজি দেওয়ার প্রয়োজন ছিল। আপনি 8 কেজি দিয়েছেন, তাই না? জি, তো যাই হোক, তারপরেও এই যে 8 কেজি দিয়েছেন, অন্যান্যবার তো কখনো ব্যবহার করেননি, আর তাছাড়া এই এলাকায় না, এই এবার প্রথম প্রথম। সারটা আসছে, তাই তো? তো অন্যান্য বারের তুলনায় এবারে আসলে এই যে সময়টা, হয়তো কতদিন হয়েছে আপনার এই ধানের বয়স? 29 থেকে 30 দিন। 29 থেকে 30 দিন। আচ্ছা, তো 29 থেকে 30 দিনে কি অন্যান্য বারের চেয়ে ভালো হয় নাকি এমনই হয়, নাকি কিছুটা ডেভেলপ করছে? একটু ওই আস্থা কোম্পানি জৈব সার দিয়ে একটু ভালো লাগতেছে। ভালো লাগতেছে, তাই না? তো যাই হোক, মোটামুটি আপনি সুফল পাচ্ছেন, তাই তো? ইয়েস। আচ্ছা, তো আপনি তাহলে কৃষকের উদ্দেশ্যে কি বলবেন, যে কৃষকরা কি এই সারটা ব্যবহার করতে পারবে নাকি পারবে না? আর যেহেতু মাটিতে জৈব সারের অভাব হয়ে গেছে, রাসায়নিক সার মারতে মারতে নষ্ট হয়ে গেছে মাটির গুণাগুণ, হ্যাঁ হ্যাঁ। তো অবশ্যই এই সারের সাথে সম্পর্ক রাখতে হবে কৃষক। জৈব সার মারলে আসলে, যেটা আমি বলতেছি যে আসলে আমাদের আস্থা কোম্পানির এই জৈব সার, সয়েল পাওয়ার এবং আপন টাচ, এই যে প্রোডাক্টগুলো আছে খুবই আসলে কার্যকরী, যেটাকে আসলে কারিশমা বলা যেতে পারে। এটা ব্যবহারে যেমন মাটি আসলে উর্বরা শক্তি বৃদ্ধি পাবে, মাটিকে দূষণ রোধ করে মাটিকে শোধন করবে, আর হচ্ছে কি আপনার কীটনাশকের ব্যবহারও কমিয়ে দিবে। হ্যাঁ, তাতে করে হবে কি, একদিকে উৎপাদন বাড়বে, আরেকদিকে উৎপাদন খরচ কমে যাবে, ফলে কৃষক অবশ্যই লাভবান হবে। কৃষকের তাই তো দরকার, হ্যাঁ, খরচ কম, আচ্ছা ফলন আচ্ছা। বেশি। তো আপনি তো আপন টাচ ব্যবহার করেন নাই, তাই না? না করি এই না। আপন টাচটা আসলে আকর্ষণীয় একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা আপনার 50 কেজি ইউরিয়ার সমান কাজ করবে আমাদের এই পরবর্তীতে 100 মিলি। এই হচ্ছে আপন টাচ এটা। হ্যাঁ, তো এটা আপনি ব্যবহার করেন, আশা করি আপনি ব্যবহার করবেন এবং সুফলও পাবেন। হ্যাঁ, তো যাই হোক, ধন্যবাদ। তো কৃষক ভাই, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা দেখলেন যে আসলে ধানের কি অবস্থা। হ্যাঁ, কি দেখেন কীরকম সুন্দর একটা মানে বড় ধারণ করছে এবং খুব সুন্দর হয়েছে। থোপ যেটা বলা হয় সেটাও কিন্তু খুব খুশি ছেড়েছে। তো ভালো ধান হয়েছে, অন্যান্য বার তুলনায় আপনি কৃষকের মুখেও সরাসরি শুনলেন। যাই হোক, সব মিলে আপনাদের সে বলবো যে আপনারা মাটিতে আসলে বাঁচান। মাটি বাঁচলে দেশ বাঁচবে। মাটি মা, একে আমাদের বাঁচাতে হবে। মাটির প্রাণ হচ্ছে জৈব সার, জৈব উপাদান। তো মাটিতে জৈব সার ব্যবহার করুন এবং মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করুন, মাটিকে দূষণ রোধ করুন। হ্যাঁ, এবং কীটনাশকের ব্যবহার কমান। তাহলে কি হবে, আপনি কীটনাশক মুক্ত ফসল পাবেন এবং এটা খেয়ে ভক্ষণ করে আমরা নানা রকম রোগ ব্যাধির হাত থেকেও রক্ষা করতে পারবো, সুস্থ জীবন যাপন করতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ সবলভাবে গড়ে উঠতে পারবে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।